আজ নতুন একটি ভিডিও শেয়ার করব। রোজার আগে আমার বাবা-মা আসছিল আমার সাথে দেখা করতে আমার বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি রোজার ২ দিন আগে করা। যেহেতু রোজা চলে আসলে আব্বু-আম্মু আসতে পারবে না, এই কারণে রোজার ২ দিন আগেই চলে এসেছিল। সারাদিন আমার বাসায় বেরিয়ে মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করে আবার বিকেলবেলা চলে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু রান্নাবাড়ার আয়োজন শুরু করে দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। যেহেতু বাবা আসবে মেয়ের বাসায়, এই কারণে বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বু তুমি কি খাবে? আব্বু বলল আমার জন্য ভর্তা ভাত আয়োজন করো। এই কারণে আমিও আর কিছু বললাম না, যেহেতু আব্বু পোলাও খেলে আব্বুর শরীরটা খারাপ করে। আমি সুন্দর করে কয়েক রকমের আইটেম করলাম। প্রথমেই দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল করে রান্না করেছি, এরপর পাবদা মাছ রান্না করেছি মটরশুঁটির ঝোল ধনিয়া পাতা দিয়ে, সাথে করেছিলাম একটু করলা ভাজি, সাথে গরু মাংস রান্না করেছিলাম, ভুনা করেছিলাম আলু দিয়ে। কারণ আলুটা না দিলে ভাতটা আঠা আঠা হয় না, এই কারণে আমার কাছে খেতেও ভালো লাগে না। আর এদিকে একটি শাকের ব্যবস্থা করেছিলাম, লাল শাকটা রান্না করেছিলাম। এরপর লাস্টে চিন্তা করলাম ঘরে যেহেতু বেগুন টমেটো আছে, এটা দিয়ে একটা ভর্তা বানাই, কারণ বেগুন আর টমেটো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই হচ্ছে আমার গরু মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে। যখন মাংসটা কষিয়ে এসেছে, এরপর আমি কয়টা আলু দিয়ে দিয়েছি। গরুর মাংসটা কিন্তু আমি অত ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের করব। একদিকে আমি রান্না করছি, আরেকদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু আব্বু আম্মু চলে আসবে, তারা বেশি দেরি করবে না। আমি চেষ্টা করছি যে তারা আসার আগেই যেন রান্নাটা শেষ করতে পারি, তাহলে তাদের সাথে বসে আমি সময় দিতে পারবো, গল্প করতে পারবো। এই তো এদিকে আমার বেগুন টমেটো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আরো অনেক কিছু ইচ্ছা ছিল আব্বু আম্মুর জন্য তৈরি করব, কিন্তু আমি একা মানুষ তো এতগুলো করতেও পারছিলাম না। অল্প সময় আর নতুন মানুষ তো। এই তো আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। যখনই গরু মাংসটা আরেকটু হবে, এর মধ্যে দেখি আমার কলিং বেল বেজে উঠলো। দৌড়ে যে গেটটা খুলে দেখি আব্বু আম্মু চলে এসেছে। কি যে একটা শান্তি। আব্বু কিন্তু আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। আমি ভর্তা খেতে চেয়েছিলাম, এজন্য আম্মু আমার জন্য ভর্তা বানিয়ে আনছে। তারপর তেঁতুলের টক বানাইছিল, চাটনি আম্মু এটা নিয়ে আসছে আমার জন্য। এরপর আব্বু ২টা বেল নিয়ে আসছে, ২ ভাই ২ রকমের পেয়ারা দিয়ে দিছে। আম্মু জানে আমার ঘরে ব্লেন্ডার নাই, এই কারণে আম্মু আমার জন্য ২ রকমের মসলাও কিন্তু ব্লেন্ড করে নিয়ে আসছিল। এরপর ডিব্বা নিয়ে আসবে, এই কারণে ডিব্বার মধ্যে বেসন ভাঙিয়ে নিয়ে আসছে, ফল নিয়ে আসছে কিছু, যেগুলো আমি খেতে পছন্দ করে থাকি। এরপর তাদের নিয়ে সুন্দর করে খেতে বসে পড়লাম। মোটামুটি রোজার একটা প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আম্মু কিন্তু অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য। যেহেতু আমি ছোলা বুট এগুলো কিছুই খাই না, কারণ মুড়ি ভর্তা আমাদের খাওয়া পড়ে না, এই কারণে আব্বুকে এগুলো আনতে মানা করছিলাম। আর আম্মু যেদিন আসছে এর আগের দিন রাতে আমার জামাই আমার জন্য খুব সুন্দর একটি ব্লেন্ডার নিয়ে আসছে। আমিও খুলে দেখিনি, চিন্তা করেছিলাম আম্মু আসলে আম্মু আর আমি একসাথে আনবক্স করে দেখবো জিনিসটা কেমন হয়েছে। এরপর আম্মু অনেকদিন ধরেই বলতেছিল নতুন ফ্রিজে যদি এরকম রেক্সিনটা না বসাই ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। এই কারণে বললাম আমি তো আর পারবো না, তুমি আসলে একসময় আমাকে সুন্দর করে কেটে বিছিয়ে দিয়ে যাও। এরপর সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে নাস্তা করলাম। নাস্তা করতে করতে আম্মুকে ব্লেন্ডারটা নিয়ে আসলাম দেখানোর জন্য। আম্মু খুললো একটা একটা করে, আমিও দেখলাম। না, আলহামদুলিল্লাহ জিনিসটা খুব ভালো পড়েছে, দেখতেও কালারটা অনেক সুন্দর। দেখতে দেখতে সময়ও পার হয়ে গিয়েছে, আব্বু আম্মু চলে যাবে, কারণ দেশের অবস্থা এখন একটুও ভালো না, তো রাত করলেই সেফ না। আমি এর জন্য চেয়েছি বিকালে তারা চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।